আমাদের না খালি না না সবাই সবাই শিখালাম করে সর্বপ্রথম হইলো মেশিনটা অন করতে হবে। অন করার আগে কি কি ডিসিশন আছে? একটা হইলো আমাদের পাওয়ার লাইন ঠিক আছে কিনা, পাওয়ার লাইন দিতে হবে, তারপর পানির লাইন দিতে হবে। আপনি জানেন সামনে যান। তাহলে আমি পানির লাইনটা আগে দিলাম, দেওয়ার পরে পাওয়ার লাইন দিলাম, এই পাওয়ার লাইনটা দিলাম। এই পাওয়ার লাইন দেখা যায় কি? দেখা যায় না, দেখা যায় না। তাহলে এই দিক থেকে দিই, এদিক থেকে এই দিক থেকে। তাহলে প্রথম হলো পানির লাইনটা দিলাম, হ্যাঁ, তারপরে পাওয়ার লাইনটা দিলাম। এটা হলো পাওয়ার লাইন। মেশিনের পিছনে একটা পাওয়ার লাইন আছে, সেটা হলো এটা। এখানে একটা পাওয়ার লাইন আছে, হ্যাঁ, এটা এরকম অফ থাকে, এটা অন করতে হবে। যদি কোনো সময় আমি কেস কারণে যে পাওয়ার লাইন দিছি কিন্তু মেশিনের পাওয়ার লাইন দিই নেই, সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? এরকম একটা অ্যালার্ম আসবে, ঠিক আছে? এরকম একটা অ্যালার্ম আসবে। তাহলে বোঝা যাচ্ছে কি যে আমার পাওয়ার লাইন দেওয়া আছে ইলেকট্রিক, কিন্তু মেশিনের পাওয়ার লাইন দেওয়া নাই। তাহলে মেশিনের পাওয়ার লাইনটা দিতে হবে। কোনটা পাওয়ার লাইন? এই পাওয়ার লাইনটা দিলাম, এটা ঠিক আছে? পাওয়ার লাইনটা দিলাম। আচ্ছা, পাওয়ার লাইনটা দেওয়ার পরে এখানে মেশিনে ডিসপ্লেতে আসবে 4008 এর এস, 4008 এর এস। একটা মেশিনের একটা মডেল আছে, ওই মডেলটা চলে আসে, ঠিক আছে? বি ব্রাউনের যেমন আলাদা, তারপরে এর যেমন আলাদা, এগুলো সব আলাদা পার্ট বাই পার্ট আসবে, ঠিক আছে? এই তারপরে এটা রাখি আমরা এর জন্য, ওই যে অনেক সময় প্রেসার দেখা হয়, যেমন একটা মনিটর রাখি, হ্যাঁ, ব্লাড প্রেসার মনিটর ওই হিসেবে রাখা হয়। আচ্ছা, এখন নিয়ম হইছে যে এই সেটটা লাগাবো কখন? সেটটা লাগাবো হলো যখন টেস্ট পাস হয়, পাস কমপ্লিট হওয়ার পরে, মানে টেস্ট পাস কমপ্লিট হওয়ার পরে সেটটা লাগানোর নিয়ম হইছে। কিন্তু আমরা কি করি? আগে সেট লাগিয়ে দিই, তাই না? কিন্তু নিয়ম কিন্তু ওইটা না, সময় স্বল্পতার হ্যাঁ। জন্য এই জন্য আমরা কি করি? এখন কি করব? এখন যেহেতু এই যে 4008 এস এটা স্থির হইছে, স্থির হলে কি করব? আমরা কন্ডাক্টিভিটি লাগাই দেব। কন্ডাক্টিভিটি কাকে কোনটা বলে? কন্ডাক্টিভিটি কোনটা? ওইটার নামাই দেব। আচ্ছা আচ্ছা, এই ফ্লুইড দুটার নাম কি? বাইকার্বনেট। ফ্লুইড কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হলো অ্যাসিটিক, একটা হলো বাইকার্বনেট। অ্যাসিটিকটা হলো এক ক্যান, সেটা হলো শুধু এই লালটা নামাইলেই হয়ে যেত। সেটা করতে গেলে আবার আমার এখানে এই অ্যারো বাটন দিয়ে দেয়া, যখন রেডি করি তখন আমি দেখাবো। অ্যাসিটেটে চাপ দিয়ে এটাকে টেস্টে দিই। এখন আমি টেস্টে দিচ্ছি, এটা হলো টেস্টে দিচ্ছি। কন্ডাক্টিভিটি লাগানোর পরে টেস্ট যাবে, টেস্টে প্রেস করলাম। আচ্ছা, প্রেস করার পরে এগুলো আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে সব এই যে বাইপাস, যতগুলো টেস্ট আছে, বাইপাস, ওপিডি, ডিরেক্টর, ব্লাড সিস্টেম, ওদের মেশিন ধরলে তো আর কাউকে দেখা যাবে না। লেভেল ডিরেক্টর, ডিসপ্লে, তারপরে আফটার প্রেসার, তারপরে কন্ডাক্টিভিটি, এইগুলো সব টিক চিহ্ন যদি হয়, না ওটা সামনে থেকে না, ওটা দূরে থেকে ওরা মানে দেখবে, বুঝবে। নাহলে খুব মুশফিক স্যারটা বলবো আমি শিখাই দিই। সেটাই তো বলতেছি, এরা আবার বলছে। হ্যাঁ, সেটাই তো। সাইডে দাঁড়াও, সবাই জানি আসে। অল হ্যাঁ। এখন এই সবগুলো টিক চিহ্ন যখন ওকে হবে, তারপরে আমরা সেটটা লাগাবো। এখন সেট লাগানোর সময় আমরা দেখি অনেকেই এই সেটগুলো অর্ধেক নিচে ফেলে আর অর্ধেক উপরে রাখি। আসলে কিন্তু এটা ঠিক না। যেহেতু একটা নতুন সেট, এই নতুন সেটটা স্টাইল, তাহলে স্টাইলে আমি যদি নিচে ফেলে তাহলে কি হবে? জীবাণু ঢুকে যেতে পারে, তাই না? অতএব আমরা কিভাবে লাগবো সেটটা হলো আমরা খুলে রেডি রাখবো। আমরা যদি ইচ্ছা করি বেডে রাখা যাবে না, বা এখানে রাখলাম, এই মেশিনটা আমি এখানে রাখলাম। এটার নাম কি?
ডায়ালাইজার কিন্তু অনেক প্রকার হয়। অনেক পেশেন্ট এসে কিংবা অনেক ডাক্তার এসে বলে যে আপনারা কি ডায়ালাইজার ইউজ করেন, হাই ফ্লাক্স, লো ফ্লাক্স। যেমন লো ফ্লাক্স হলো 1.8 আছে, 1.6 আছে, আবার F6 যেটা সেটাকে 1.3 বলা হয়। F6 যেটা ওটা হলো সবচেয়ে লো 1.3, এটা হলো 1.8, এটা হলো 180, যেটা বলে 1.8। আর যেটা F6 ওটা হলো 1.3, যেটা হলো 160, ওটা হলো 1.6। হ্যাঁ, হাই ফ্লাক্সও আছে, লো ফ্লাক্সও আছে। আর হাই ফ্লাক্স কাদের ইউজ করি আমরা, লো ফ্লাক্স কাদের ইউজ করি আমরা, কিন্তু আমরা দেখা যায় এখানে বেশিরভাগই আমরা লো ফ্লাক্সটা ইউজ করি। কারণ হাই ফ্লাক্স লাগে হলো মানে অনেক পেশেন্ট আছে হাইট অনেক এবং উচ্চতা, ওজন যাদের 62-63 তাদের জন্য লো ফ্লাক্স ঠিক আছে। অনেকের আছে 106, 108, 185, 90 আছে না এরকম ওজন, তাদের জন্য অবশ্যই হ্যান্ড ফ্লাক্স দরকার। ঠিক আছে, তা আমরা এখন কি করব, ডায়ালাইজারটা লাগাবো। কিন্তু কখন লাগাবো, এগুলো টেস্ট পাস হওয়ার পরে। কিন্তু আমরা আগেই লাগাইতে পারি। ঠিক আছে, আগে লাগাইতে পারি। আগে লাগাতে গেলে কি কি সমস্যা হতে পারে, অনেক সময় দেখা যায় এই যে আমাদের নেগেটিভ প্রেসার ক্রস চিহ্ন আসে। কেন আসে, এই সেন্সরের সাথে সেটগুলো লাগানো থাকে, প্রেসার নিতে পারে না, যার কারণে আমরা ওইগুলা করতে পারি না। ঠিক আছে, টেস্টগুলা মানে সবসময় টেস্টগুলা কমপ্লিট হওয়ার পরে তারপরে। আর এইটা যে আমরা ফ্লো যে দেই 500, ইয়ার ফ্রি সময় যে আমরা 500 দেই, সেটা যদি আমরা না দিয়ে যদি আমরা 300 বা 250 দিয়ে করি, তাহলে সেটটা ইয়ার ফ্রি ভালো হয়। কেন ভালো হয়, আস্তে আস্তে ঘুরবে, সে আস্তে আস্তে এটা পাবে। আর জোরে প্রেসার দিলে বাড়ি খেয়ে ইয়ারটা ঢুকে। কিন্তু আমরা 500তে এই কারণে করি তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখন যে একটা প্রশ্ন করতে থাকি, ওটা পরে লাগাইতেছিলাম। এখন তো একটা প্রশ্ন করতে পারেন যে কি কারণ কি হবে, মানে অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের তো হচ্ছে যে এইটার কোনো দরকার ওই যে এটা অবশ্যই দরকার আছে। এটা শিখাই দেন। এই যে 200 100 আমাদের আচ্ছা, কাছে ওটা দেখে দিচ্ছি। করে দেন। আচ্ছা, সেট লাগাইতে থাকি। হ্যাঁ, তাহলে সেটটা লাগাই দিলাম। হ্যাঁ, তাহলে ওটার নাম কি, ডায়ালাইজার। নাসির ভাই সবাই একটু গোল করে দাঁড়াইলে ভালো। আচ্ছা, গোল করে তাহলে দাও। সবাইকে দেখতে হবে, বুঝলেন না? রাউন্ড দাও। শেষে ভাইয়া পুরো এদিকে রাউন্ড দাও, সমস্যা নাই। কেমন না? তারপরে সিস্টেম আছে। আর্টিস্ট বলো। বলছিলাম এই সেটটা নিচে রাখা যাবে না। সাদ্দাত ভাই ক্যামেরায় কিন্তু দেখান না। সামনে সবাই আছে, সমস্যা নেই, কেমন সবাই আছে। এখন খালি এই একটু সেটটা ই করে দেন। সামনে থাকে, এটা জানে নিচে না পড়ে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে চুরি বুঝতে পারছো না, এমন করে। এটার নাম কি, বেনার চেম্বার। এটা হলো যে বেনার চেম্বারে লাগাই দিলাম। আচ্ছা, এই বেনার চেম্বার। আচ্ছা, এখন আমি এটা এইভাবে রেখে দিলাম, এটা ক্লাম করলাম। ঠিক আছে, এই বেনার চেম্বারের যে লম্বা তারটা আছে এটা আমি ক্লাম করলাম। আচ্ছা, আর এটা এখানে রেখে দিলাম একবারে। কিন্তু মানে আমি যেভাবে সহজভাবে শিখে সেভাবে শিখাইতেছি। হ্যাঁ, আচ্ছা, এই চিহ্ন দেওয়া আছে যে কালার মার্কিং দেওয়া আছে না, তাহলে এটা এখানে লাগাইলাম লালটা, এই যে রেড এখানে যেটা আছে সেটাই। আচ্ছা, গেল। এটা কি বলে, আটারি চেম্বার। তাহলে আটারি চেম্বারটা আমরা এখানে লাগাইতে পারি। কিন্তু কিছু কিছু আছে আপনার এই মেশিন, কিন্তু এই মেশিনের জন্য এখানে যেমন ওই যে এখানকার জন্য একটা আছে, বিব্রাউনের জন্য একটা, গেমরোর জন্য একটা, নিপ্রোর জন্য একটা, তারপর নিশিকোর জন্য একটা, ডায়ালগ প্লাসের জন্য একটা, ভাগ আছে। ঠিক আছে, মেশিন অনেক ধরনের আছে। একটা যদি শিখা যায়, একটা মেশিনে যদি ডায়ালিসিস কমপ্লিট শিখা যায়, অন্য মেশিন চালানোর কোনো ব্যাপার না। জাস্ট একদিন দেখলেই হবে। যে কোনো ইঞ্জিনিয়ার আসুক, যে কেউ আসুক, আসা তো দেখাবেই আগে। মানে নতুন যেখানে যাবে, ধরেন আমি যে যতই অভিজ্ঞতা হই না কেন, আমি এক জায়গায় যদি যাই, আমাকে কিন্তু ওইখানে আগে শিখাবে, দেখাবে, তারপরে কি। তাহলে এই মেশিন যদি চালাতে পারো, ওখানে গেলে একদিন 2 দিন দেখলে নাও। ঠিক আছে না, অর্থাৎ যে মেশিনে কাজ শিখবো আমরা ভালো করে শিখবো। ঠিক আছে, তাহলে এটা কি লাগালাম, আটারি লেন। আচ্ছা, টেস্ট কিন্তু আমার সম্পূর্ণ
পাস হয়ে গেছে। ঠিক আছে, সব টেস্ট পাস হয়ে গেছে। এখন আমি এটাকে কি বলে, ব্লাড চেম্বার, ব্লাড চেম্বার বা ব্লাড পাম্প। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি প্রথমে এই দিকে নিয়ে, এটা কিন্তু আমরা এখন কি করি, হাত দিয়ে ঘুরাই দিই। কিন্তু নিয়ম কিন্তু তা না, নিয়ম হইছে এইখানে চাপ দিলেই অটো নিয়ে নিবে, অটো নিয়ে নিবে, নিয়ে নিছে। ঠিক আছে, এই তাহলে এটা সহজ না? আচ্ছা তাহলে আমরা এখন এই যে আর্টারি এবং ভেনাস দুইটা লাইনই আমি এক করে দিলাম, এক করে দিলাম, দিয়ে এখানে রেখে দিলাম। একটা নতুন স্যালাইন নিয়ে আসি, স্যালাইন সেট। তাহলে তাহলে এইটা আমার ক্লাম আছে, আর্টারি ক্লাম আছে। তাহলে এই যে ছোট যে দুইটা চেম্বার আছে, এই দুইটার মাথা ক্লোজ করে দিলাম। তাহলে বড় দুইটা কিন্তু ক্লোজ আর ছোট দুইটা ওপেন, তাই না? বড় দুইটা ক্লোজ, ছোট দুইটা ওপেন। এই যে স্যালাইন লাগাইলাম, স্যালাইন সেট দিলাম। এখন এইটা হলো হেপারিনের লাইন, যেটা চিকন লাইন, এটা হলো হেপারিন লাইন। এটা হলো স্যালাইনের লাইন, কিংবা আমরা ব্লাড দিব সে ব্লাডের লাইন, আদার্স ইনফেকশন একটা নরমাল সেল সে লাইন। হ্যাঁ, এটা কিন্তু খোলা আছে, এটাও কিন্তু খোলা আছে। এখন আমরা পাম্প ছাড়াই এই লাইনটা ইয়ার ফিল করে নিব, শুধু স্যালাইনটা ওপেন করলাম, স্যালাইনটা শুধু ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন এইখান দিয়ে এসে যখন এটার অর্ধেক পরিমাণ হবে, তখন কি করব, তখন এই লালটা অথবা যে কোনো একটা লক করে দেব। লক করে দিলে এটা কিন্তু খোলাই থাকবে। তারপর আমরা পাম্প ওপেন করব। যে কোনো একটা ক্লাম করে দিলাম, আর কিন্তু যাচ্ছে না। আচ্ছা, এখন আমি স্টার্টে চাপ দিলাম, পাম্পে চাপ দিলাম, আমি 220-এ ইয়ার ফিল করব। এখানে এটার কাজটা হয়েছে যে এই স্যালাইনটা টেনে এটা নিবে। আবার এটা খেয়াল রাখতে হবে যে এটা ভরে গেল কিনা। এই যে ক্লাম করে দিলাম, ওটা ক্লাম হয়েছে। এখন এই দিক দিয়ে এসে যখন এখানে চলে আসবে, তখন এটা ক্লাম করে দিব, এটা খুলে দেব। বুঝতে অসুবিধা হইতেছে কারো? আচ্ছা, পামের স্পিড বাড়াই দিলে একটু তাড়াতাড়ি হয়, এইটুকু আর কিছু। এই যে আসছে না, এই যে ক্লাম, এই যে খুলে দিলাম। আচ্ছা, ইয়ার ফ্রি কি খুব কষ্ট মনে হয়েছে? হ্যাঁ, খুব কষ্ট মনে হয়েছে না? ইয়ার ফ্রি কিন্তু আমার অল কমপ্লিট। এখন একজন একটা প্রশ্ন করছিল আমাকে ওইখানে যে ইয়ার ফ্রি মানে বারবার ইয়ার আসে, তাহলে আমরা ক্লিয়ার করবো কিভাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্লিয়ার করবেন। তাই এখন আমি স্যালাইনটা একবারে নামাই দিলাম। এখন আমার ইয়ার ডিটেক আসবেই, আসছে, ইয়ার ডিটেক আসছে, আসছে। এটা আমি যতই দেব না কেন, ইয়ার ডিটেকও আসবেই। এই যে ইয়ার ডিটেক কন্টিনিউ থাকবেই। এখন আমি ইয়ার কিভাবে বের করব? ইয়ার বের করতে হলে আমি যদি দেখা যায় যে এটা আমার ইয়ে আছে, এই এটা যদি হাওয়া ছেড়ে দেই, এদিক দিয়ে ইয়ারটা বেরিয়ে আসলো এক। আর দ্বিতীয় কথা হলো, তারপরে যদি না আসে যে অনেক ই আছে, ওই কি বলে ওটাকে, বাবল, সে বাবল বললে কি করব, সিরিজ দিয়ে টেনে বের করে ওইখানে ফেলে দিতে হবে। আর আমি যদি এভাবে সরাসরি দিয়ে, হয়তো কারো শরীরে যেতে পারে বা ছিটিয়ে যেতে পারে। আচ্ছা, যেহেতু আমি বাবল ওইভাবে বের করবো, তাহলে একটু পাম্পটা কমাই দিলাম। আচ্ছা, যদি এই লেভেল থাকে, এই যে ভেনাস চেম্বারের যে লেভেল আছে একটা, এই লেভেলে যদি থাকে কখনো এয়ার ডিটেক্ট দিবে না। এই লেভেলের নিচে যদি থাকে তাহলে অবশ্যই এয়ার ডিটেক্ট দিবে। এখন প্রশ্ন হইল যে এইটার উপরে যদি ইয়ার থাকে, কিংবা তারপরেও ইয়ার ডিটেক্ট দিচ্ছে কেন? তার মানে এই যে আমার ব্লাড ভরা আছে দেখতেছি, কিন্তু ইয়ার আছে বোঝায়, ইয়ার এখানেও আছে, নিচেও আছে, যার কারণে ইয়ার ডিটেক্ট দিচ্ছে। আরেকটা প্রশ্ন হইল যে টিএমপি, এখন অনেক সময় আছে টিএমপি অ্যালার্ম দেয়, আপার টিএমপি, লোয়ার টিএমপি,
তারপরে আপার ভেনাস এলাম, আপার লোয়ার এলাম। আমার দুইটা জিনিস দেখতে হবে। যদি আপার লোয়ার দেয় সেক্ষেত্রে দেখতে হবে প্রথমত যে পেশেন্টের হাত ফুলে যাচ্ছে কিনা, নিডলিং ডাবল পাঞ্চার হয়েছে কিনা। ঠিক আছে, মানে আমরা যে নিডলিংটা করতেছি সেটা ডাবল পাঞ্চার হয়েছে কিনা। না হাত ফুলে গেলে দেখা যাচ্ছে যখন যাইতে যায় তখনই ভেনাসটা উপরে উঠে যায়, এক। দ্বিতীয়ত যে হাত ফুলতেছে না, মানে কিছুই হচ্ছে না, কিন্তু তারপরেও মানে ভেনাস আপার দেখা যাচ্ছে। কেন আপার দেখা যাচ্ছে? তাহলে আমার দেখতে হবে যে আমি যে ইগুলো লাগাইছি, ওনারা যে কানেকশন দিছি, যে কোনো একটা কানেকশন বন্ধ আছে, এরকম বন্ধ আছে। বন্ধ থাকলে এই যে প্র্যাকটিক্যাল, কিন্তু এটা অ্যালার্ম দিয়ে দিছি কিন্তু অলরেডি, তাহলে দেখতে হবে আমার যে কোনো একটা বন্ধ আছে। এখন আমার এই আটারি এবং ভেনাস এই দুইটার মধ্যে আমার কতটুকু লাইন আছে, কয়টা লাইন আছে এটা দেখতে হবে। কয়টা লাইন থাকে ভেনাস চেম্বারে, কয়টা লাইন থাকে আটারির চেম্বারে, কয়টা লাইন থাকে? সব মিলে 8টা আছে ভাই। হ্যাঁ, কিভাবে? ওই ছোট দুটো করে লাইন আছে। কোথায় লাইন ছিল দুটো কোথায়? আচ্ছা, ভেনাস চেম্বারে এই যে একটা, এই যে একটা, দুইটা, আর এটা একটা, তিনটা। তিনটা, আর এটা তো আছে তিন, দুইটা আর একটা, তিনটা, তিনটা, ছয়টা। ছয়টা, এই যে একটা, সাতটা, এই যে একটা। কিন্তু আমি তো দেখছি 10টা। আটটা এই জায়গাতে আছে, আর দুইটা আছে ওই হাতে। এই যে বুঝতে পারছেন, গুড, এই যে ও দুটো তো অবশ্যই ওটা ক্লাম থাকলে তো যাবে না, কারণ ওইখানে তো কানেকশন দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে কি হলো আমার? ওখানে দুটো না ভাই, ওখানে 4টা আছে। এই কানেকশন গুলো আমাদের আগে দেখতে যদি ক্যাথেটার করা থাকে, না ওই দুইটাই যে এখানে গুনছে। যদি ক্যাথেটার থাকে তাহলে আরো দুটো বেশি আছে। না না, এইগুলা এই দুটো তো আছে। না, ক্যাথাটা করা থাকলে তোমার চারটা থাকবে না। কারণ ওই দুই চ্যানেলে দুটো এক্সট্রা করে তো আর এক্সট্রা আলাদা কথা দিতে হবে। না। আচ্ছা, তাহলে আমাদের জানা থাকলো যে ভেনাস আপার দিলে কি হয়, সেটা কিন্তু আমরা শিখলাম। সবাই শিখছি তো? জি ভাই, জি। হ্যাঁ, কি কি চেক করতে হবে? প্রথম তো চেক করতে হবে যে আমরা যে নিডলিং গুলো করছি সেই হাতটা ফুলে গেছে কিনা, ডাবল পাঞ্চার হয়েছে কিনা। হইলে তখন কিন্তু সেক্ষেত্রে ফুলে যাবে, আর ফুলে গেলে ব্লাডটা যাবে না, তখনই অ্যালার্ম দিবে। আর দ্বিতীয়ত তো আমাদের চেক করতে হবে যে আমি যে লাইনটা দিছি ওই লাইনটা আমার ঠিক মতো আছে কিনা। আচ্ছা, আবার টিএমপির কথা বলছিলাম। টিএমপি, টিএমপি কেন আপার আসে? টিএমপি আসলো হয়তো কোথাও ক্লট জমছে ডায়ালিজারের মাথায়, এটার মাথায়, হ্যাঁ হ্যাঁ, ওই টেম্পারেচার মানে মেইনটেইন করতে পারছে এটা কি। ঠিক আছে, তো যাও, তাহলে আমি দিলাম তো এই তোমার এইখানে প্লট থাকবে অথবা এখানে প্লট থাকবে, যে কোনো একটা প্লট থাকবে অথবা এখানে প্লট থাকবে, নলে ওই যে তারের মাথায় প্লট থাকবে, ওই যে নিডিং যে বসে এখানে যে কোনো একটা প্লট থাকবে। আচ্ছা, তাহলে প্লট থাকলে হলো, তাহলে প্লট গুলো যে আমরা মাঝে মধ্যে খুলি, খুলে পরিষ্কার খুলে পরিষ্কার করি না, তারপর আবার দিই। এই প্লটটা হয় কেন? এই প্লটটা হয় অনেক কারণে, যে আমরা যদি হ্যাপারিন পরিপূর্ণভাবে না দেই সেক্ষেত্রে প্লট হওয়ার সম্ভাবনা থাকে। পাম্পে লাগাই দিবেন তাহলে আর আপনার এই সবচেয়ে লাগিয়ে মেশিন লাগিয়ে দিলে অটো নিয়ে নেবে, কিন্তু অনেক আছে মেশিনে সম্পলি থাকলে তখন ম্যানুয়ালও দিতে হয়। আবার দেখা যাচ্ছে যে আমরা ওই হ্যাপারিন দিচ্ছি কিন্তু তারপরে ক্লট হচ্ছে। কিছু কিছু পেশেন্টের ফ্লো ভালো আসে না, বাড়ি খায়, আছে না? 150 টা করা লাগে বাড়ি খায় না? এই বাড়ি খেলে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এখানে চাপটা ক্লট জমে যায়, সে কারণেও হতে পারে। এক, কিন্তু আমরা হ্যাপারিন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিব, হ্যাঁ, যে ডাক্তাররা লিখে দেয়, খালি আমাদের লিখে দেয় কতটুকু হ্যাপারিন নেবেন না। একটা হ্যাপারিন হলো 5000 না 25000 25000 আইইউ। তাহলে 1 ml সমান সমান কত? 5000। 1 ml সমান সমান 5000। 5000। তাহলে ডাক্তাররা লেখা দেয়, তাহলে হাফ ml দিবেন, তখন কি দিবেন? হাফ ml। তার 2500 দেব। তাহলে 1 ml সমান সমান যদি 5000 হয় 2500। তাহলে 2500। 2500। তাহলে এইভাবে আমরা ভাগ করে করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি হলো, মেশিন যেহেতু রেডি, সবকিছু আমরা টেম্পারেচার জানলাম, টিএমপি জানলাম, তারপরে এখন আমরা পেশেন্টকে কানেক্ট দিব। কিভাবে দেব? আচ্ছা, এইটা হলো, এটার নাম কি জানি বলছিলাম? ডায়ালিজার। আচ্ছা, ডায়ালিজারের সাথে আমরা কি করব? এটার নাম কি? এখন কি ওপেন করব? শান কভার। শান্ট কভার ওপেন করব। তাহলে শান্ট কভার কোনটা? এটা, এই যে লেখা আছে শান্ট কভার ওপেন। এখন শান্ট কভার ওপেন করলে এই দুইটার কি বলে? ডায়ালিজার কাপলিং। আচ্ছা, এই ফ্রেশিনিয়াস মেডিকেল কেয়ারের 4008 এর এস,
ফেসিনিয়াস মেডিকেল কেয়ারের 4008S মডেল এই নাম্বার মডেলগুলা যতগুলা আছে বা ফেসিনিয়াস মেশিন যতগুলা আছে সেই মেশিনগুলা হইলো এই কানেক্টর এই কাপলিংগুলা লালটা নীলে আর লালটা নীলে, তাহলে উল্টা পাল্টা হলো না? আচ্ছা, শুধু এই মেশিনগুলোর ক্ষেত্রে তারা তৈরি করছে ওইভাবে নীলটা, কিন্তু অন্যান্য মেশিন যেমন বি ব্রাউন, নিপ্রো, গ্যামপ্রো, নিশিকো, বেলকো এইসব যে মেশিনগুলো আছে সেগুলা মানে লাল লাল নীল নীল, মানে যেটা মেশিনে লাগাইতে হবে। আচ্ছা, এখন আমার এখানে এলাম দিগুলো যদি পেশেন্ট না লাগাই, আচ্ছা একটু কাগজ নিয়ে আসো, ছোট্ট একটু কাগজ নিয়ে আসো, মানে যে কোনো একটু কাগজ নিয়ে আসো বা রাফ নিয়ে আসলে হবে। আমি ডায়ালিসিস মোডে চালাবো, যেহেতু পেশেন্ট নাই কিন্তু আমার ডায়ালিসিস তো চালাইতে হবে। এখন এখানে তো পেশেন্ট না দিলে কিন্তু ডায়ালিসিস আসবে না, আসবে না। তাহলে সে কাজটা আমরা কি করবো, ছোট্ট একটা কাগজ ড্রামে চালাবো, ওইটাই পেশেন্ট। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে আছে না, এখানে কাগজটা দিয়ে দিব, দিয়ে দিলে আচ্ছা এখন কি এলাম আসতেছে, আমরা সেট করে নিই, একটু পেশেন্ট দিছি সেট করে নিই। আচ্ছা, তাহলে আমরা সেট করি, আল্ট্রা ফিল্টার সেট করব। আল্ট্রা ফিল্টার বলতে বোঝাইছে মানে শরীর থেকে যে পানিটা বের করব, মানে ফ্লুইডটা যে বের করব তাকে বলে আল্ট্রা ফিল্টারেশন। আচ্ছা, আল্ট্রা ফিল্টারেশন আমরা মানে পেশেন্টের কিভাবে বের করব, দেখতে হবে পেশেন্টের ইনিমিক আছে কিনা, তারপরে লাংসে ক্রেপস আছে কিনা, হ্যাঁ এগুলো আমরা চেক করে নেব। আর প্রথম তো যে আমরা দেখব পেশেন্টের প্রেশারটা দেখে, কিন্তু মানে শুধু তো আল্ট্রা ফিল্টার মানে অনেক বাড়ছে দেখে যে আমরা বেশি করে বের করে দেবো তা কিন্তু না, প্রেশারটাকে দেখতে হবে। প্রেশার কম থাকলে আল্ট্রা ফিল্টার ধরা যাবে না, প্রেশার ভালো থাকলে ধরা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আগে পেশেন্টের প্রেশার দেখব, পালস দেখব, ঠিক আছে, রেসপিরেশন দেখব, এগুলো সব দেখে, হ্যাঁ লাংসে ক্রেপস আছে কিনা এগুলো সব দেখে, হিমোগ্লোবিন কম আছে কিনা এগুলো সব দেখে, যদি কোনো পেশেন্টের হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু ব্লাড ছাড়া শুরু করা যাবে না। এখন কত নিচে শুরু করা যাবে না, যেমন 7 বা 8 এর নিচে থাকলে, 10 এর নিচে থাকলে আমরা এক ব্যাগ করে ব্লাড দিয়ে দিই, কিন্তু 9 থাকলে 8.5 থাকলে শুরু করে দিতে পারবো, কিন্তু পেশেন্টকে বলতে হবে যে ব্লাড দিতে হবে, ঠিক আছে। মোটামুটি 10:30-11 থাকলে লাগবে না, 10 এর উপরে থাকলে দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা ওই যে রিকরমন, ডিকোজেন কিংবা ওই যে ডারবাজেন এগুলো দেই না আমরা, হেমোক্রিট মানে ব্লাডের জন্য যেগুলো দেই সেগুলো আমরা সাজেস্ট করব পেশেন্টের। তাহলে আমরা টাইম সেট করব, ধরুন আধা ঘন্টা 4 লিটারই দিলাম একটা পেশেন্টের। এখন পেশেন্ট আসার পরে আমাদের ওজন নিতে হবে, যে একটা পেশেন্টের ওজন কত হইল, মানে ড্রাই ওয়েট কত ছিল আজকে ওজন নিয়ে নিলাম, কিন্তু ডায়ালিসিস দেওয়ার পরে পোস্ট ওয়েট কত আমাদের কিন্তু প্রত্যেকটাই মাপ হয়। আইসিইউ কিন্তু মানে আইসিইউ তো মাপ যায় না, কিন্তু তাহলে ওজন নিব এবং ডায়ালিসিস শেষে ওজন দিয়ে ফাইলে আমরা নোট করে রাখবো, এবং পেশেন্টের একটা দিয়ে দিব কপি, যে মানে ওজন কত। অনেক সময় আছে যে আমাদের হারিয়ে গেল, কিন্তু তাদের হারিয়ে গেল, তারা যেন বলতে পারে যে ওজন আসলে এত। আচ্ছা, তাহলে ওজন যদি যায় 42 কেজি যাওয়ার সময়, ডায়ালিসিসের পরে ওজন যদি যায় 42 কেজি, কিন্তু নেক্সটে আসলো 45 কেজি, তাহলে আমরা কয় কেজি বের করব? 3 কেজি 3.5 কেজি 3 কেজি বের করব, কিন্তু আমরা 500 যোগ করব। কেন যোগ করব? এই কারণে যোগ করব যে অনেক সময় পেশেন্ট আসলে পানি খাবে, ভাত খাবে, আছে না অনেক কিছু তো খাবে, এই খাওয়া দাওয়ার সাথে ওটা যোগ করতে হবে। অনেক সময় ব্লাড দিবে, কিন্তু পেশেন্টের যদি ওজন বাড়ে হলো 2 কেজি, ব্লাড দিবে আরো 2 ব্যাগ, তাহলে এক ব্যাগ ব্লাডে থাকে 450 ml, তাই না? 450 ml যদি থাকে 2 ব্যাগে তাহলে 900 ml, তাহলে 1 লিটারই প্রায়। তাহলে আমি 900 ml যোগ করে দেব ওই পানির সাথে, 300 প্লাস 900 এভাবে যোগ করে দেব। তাহলে আমি টাইম সেট করলাম, টাইম 4 ঘন্টা দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি পানি দিছি 4 লিটার, টাইম দিছি 4 ঘন্টা, তাহলে ঘন্টায় বেরোবো 1 লিটার, এই কিন্তু অটো সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এটা সেট করছি, পেশেন্ট কানেক্ট দিছি, কিন্তু পেশেন্ট কানেক্ট দেওয়ার পরেও আমার টাইম পাস হচ্ছে না, পানিও বের হচ্ছে না। কারণ কি? যতক্ষণ পর্যন্ত আমি এই ফ্লো অন না করব ততক্ষণ পর্যন্ত পানি বের হবে। এটা অন করে দিছি, এখন পানিও বের হবে, ডায়ালিসিস হবে, এই যে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, ডায়ালিসিসও শুরু হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় ডাক্তাররা বলে সোডিয়াম পটাশিয়াম কমায় দেয়, বলে না? বলে কি? এবং লিখেও দেয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব?
এই যে ডায়ালিসিস বিন্দু যা আছে এখানে আমরা চাপ দিব। চাপ দিলে এখানে সোডিয়াম কত? নরমাল থাকে হলো 135, কিন্তু এখানে আমার 140 করা আছে। নরমাল থাকে 135, এখানে আমার 140 করা আছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি সোডিয়াম বা পটাশিয়াম বাড়াইতে যায় বা কমাইতে চাই সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে অ্যারো বাটন দিয়ে এদিকে গেল। যাবো ওই যে তোমাদের বলছিলাম ফ্লুইড কয় ধরনের, সেই ফাংশনটা এখন আসছে। ফ্লুইড কয় ধরনের? দুই ধরনের, একটা হলো অ্যাসিটিক, একটা হলো বাইকার্বনেট। ঢাকা শহরে হয়, অনেক জায়গায় হয়, আমরাও করতাম অ্যাসিটিক দিয়া। অ্যাসিটিক হলো মানে পেশেন্টের ভমিটিং এর চান্স থাকে বেশি, আর এটা বাইকার্বনেট এটা একটু কম থাকে। অ্যাসিটেট হলো মানে যে খরচটা একটু কম, মনে করো যে ডায়ালিসিসটা দিলে আমাদের রোগীর একটু খরচটা কম, কিন্তু পেশেন্টের একটু ক্ষতি বেশি হয়, এই জন্য বাইকার্বনেট ইউজ করে বেশি। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যারো বাটন দিয়ে যে এখানে আসলাম। এখানে এসে মাইনাস দিলে কিন্তু কমবে। ডাক্তার যদি কমাইতে বলে কমাই দিবা, বাড়াই দিতে বলে বাড়াই দিবা, তাহলে বাড়াইতে গেলে প্লাস। এখন আমি কিন্তু দিলাম না, তাহলে আসবে না। যদি কনফার্ম দেই তবেই সে নেবে। এই যে কনফার্ম দিলাম, দেওয়ার পর এখন চেক দেই আসছে কিনা। 135 আসছে। আচ্ছা, এই 135 না আমি এখন কি করে দিব এটা? আচ্ছা, বাইকার্বনেটের টাইট্রেশন, হ্যাঁ, এটা আমি আরো কমাই দিব, 31 করে দিলাম। কিন্তু 31 নিল কিনা? নেবে না। কেন নেবে না? আমি কনফার্ম দেই নাই। চেক দাও, দেখো নাই 135 আছে। যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করবে ততক্ষণ নেবে না। আচ্ছা, তাহলে আমার এটা গেল। আচ্ছা, দ্বিতীয়ত হলো এই যে বাইকার্বনেটটা একটু কমাই দেন ভাই, বা কমাই বাড়াই দেন বাইরে। হ্যাঁ, এই তো দিলাম তো। না, আপনি তো জিরো আছে। এই যে একটা কমে দিতে যে বা এই একটা কমালে দিতে নিচেটা তার নিচেটা কি? ওটা এটা ওর বাইকার এটা বাইকার্বনেট, এটা কিছু করা লাগবে না। ও, এটা কিছু খালি করা লাগবে না। সোডিয়াম আর সোডিয়াম আর পটাশিয়াম এই দুটো। এটা দেখুন, সোডিয়াম প্রোফাইল। হ্যাঁ, আচ্ছা, সোডিয়াম প্রোফাইল যদি আমরা দেখতে চাই, এখন যদি মনে করেন যে প্রথমে পানি মানে বেশি বের করব পরে কম বের করব, কিংবা প্রথমে কম বের করব পরে বেশি বের করব, সেটা হলো অ্যাডজাস্ট করতে পারো। এখানে যা করতে পারো, এই যে এটা যদি আমি প্রোফাইল করে দেই, ইএফ অফ করে নিতে হবে। এটা যদি আমি প্রোফাইল করে দেই তাহলে কি আছে আমার? প্রথমে বেশি পরে কম, ঠিক আছে? আচ্ছা, আমি ওইভাবে না দিয়ে এই যে এখান থেকে সেটআপ করা যায়, প্রথম থেকে সামনে থেকে যেটা করা যায়, এখান থেকে এটা যদি আমি 1 করে দেই, হ্যাঁ, এটা যদি আমি ধরো 1 বা 5 করে দিই, দাও আলট্রাভেলেশন ওয়াপস। 5 করে দেই, না এখানে কি স্টপ হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমি 3 করে দেই তাহলে প্রথমে বেশি, প্রথমে এই যে প্রথমে বেশি সিগন্যাল যায়, প্রথমে অনেক বেশি, তারপরে কম, তারপরে আরো কম। আবার প্রথমে যদি আমি বলি যে না ই কম বের করবো পরে বেশি বের করবো, সেক্ষেত্রে কি করা লাগবে? হ্যাঁ, -3 দিলেই তো হয়ে গেল। সেক্ষেত্রে হলো কমাইতে হবে। এই যেটা আছে না, এটা কমাইতে হবে। এই একবার বেশি পরে কম, আর 1 এ দিলে এক লেভেলে, মানে বেশি থেকে আস্তে 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 এক লেভেলে। আচ্ছা, মাইনাসে গেলে আর যদি মাইনাসে যায় তাহলে নেবেই না, ও এক লেভেলে বাই দিবে সরাসরি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোফাইল শিখলাম না? প্রোফাইল পারবো না এখন? আচ্ছা, তাহলে এই ইউএফ যদি বন্ধ থাকে, অনেক সময় আছে যা শরীরের পেশেন্ট মানে শরীরের কি বলে পেশেন্টের শরীরে যে পানিটা দিছি কিন্তু হাত পা টানতেছে, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? পানিটা অফ করে দিব। অফ করতে গেলে কি করতে হয়? আগে ইউএফটা অফ করতে হবে। অফ করার পরে এখানে চাপ দিয়া আল্ট্রাভেন্টার মিনিটে যা বাইরে হইছে ওই পর্যন্ত দিতে পারো, অথবা তার নিচে প্রেস করলে ও ওইটাই নিয়ে নেবে, ঠিক আছে? এই বা 5-10 বেশি রাখলে হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, গেল। তারপরে আবার অন করে দিতে হবে। কিন্তু আমি পানি বন্ধ করে দিয়ে আসলাম, কিন্তু এটা অন করলাম না, তাহলে কিন্তু টাইম পাস হবে না, ডায়ালিসিস হবে না। ওরকম ঠিক আছে? দিয়ে তো কনফার্ম করতে হবে না, অন করতে হবে না, এটা শুধু অন করলেই হবে। অন করলেই হবে। আচ্ছা, তারপরে অনেক সময় আসে হেপারিনেলাম, আসে না? আচ্ছা, আমরা যদি এটা লাগাই দেই তাহলে হেপারিনেলাম আসবে না, কারণ ও অটো আর মতো টেনে নিবে। কিন্তু আমরা ম্যানুয়াল দেই, যার কারণে কিছুক্ষণ পর পর হেপারিন অ্যালার্ম দেয়, তখন যাবে আমরা ম্যানুয়ালি দেই, কিংবা এটা স্ট্যাটিস্টিক্সে টেস্ট করি, টেস্ট করার পর প্রোটিন দেয়। আচ্ছা, এখন ডায়ালিসিসটা হলো কয় প্রকার? ডায়ালিসিস কয় প্রকার?
একটা পেট একটা পেরিটোনিয়াম আর একটা হচ্ছে ডায়ালিসিস হলো দুই প্রকার, একটা হলো পেরিটোনিয়াম ডায়ালিসিস আর একটা হলো হেমোডায়ালিসিস। আমরা কি করি? হেমোডায়ালিসিস। পেরিটোনিয়াম কিভাবে করে? পেরিটোনিয়াম হচ্ছে আপনার অ্যাবডোমেনের হচ্ছে ওখানে একটা লাইন করা থাকে পেরিটোনিয়াম পর্যন্ত সাথে পলিশ পুলিশ ক্যাথেটারে করা ওরা থাকে। শুধু লাইন এটা একটা ফ্লুইড ডায়ালিসিস, যেমন আমরা কেমো দেই না, কেমো তো দেখছি এই যে 4 ঘন্টা বা 2 ঘন্টা একটা কেমো দেয়, আধা ঘন্টা পর ঘুরায় দেয় দিই ঠিক ওইটাও ওই রকমই দেওয়া হয়। পেরিটোনিয়াম কাদের দেওয়া হয়? যাদের মনে করা যে প্রেশার একবারে কম, হসপিটাল আনা নেওয়ার মতো নাই, ক্যাথাটার করে একদিন শিখিয়ে দিবে, বাসায় নিয়ে সে ডায়ালিসিস দিতে পারবে, বাসায় গিয়ে ডায়ালিসিস দিতে পারবে। সেক্ষেত্রে যদি ক্যাথাটারে কোনো প্রবলেম হয় হসপিটাল এসে একবার দেখে যাবে, আবার সে বাসায় ডায়ালিসিস দিতে পারবে, একবার শিখিয়ে দিলে বাসায় কন্টিনিউ করতে পারবে। সেটা পেরিটোনিয়াম ডায়ালিসিস। হ্যাঁ শুধু বের হবে এরকম তার থাকবে, ওটা শুধু ইয়ে থাকবে স্যালাইনের ইয়ের মতো, ঠিক আছে? শুধু বের হবে। হ্যাঁ ফ্লুইড। আচ্ছা যাও, এখন ওটা বাদ, আমরা যেহেতু হেমোডায়ালিসিস নিয়ে এখন আমরা হেপারিন লাগাই নি, এখনো হেপারিন নেব। এখন হেপারিন কতটুকু নেব? 1 ml 5000 নেব, 5000 নিয়ে এটা আসলে আচ্ছা নাও 1 ml নাও। এখন অনেক রোগ পেশেন্টের কাছে আমরা হেপারিন ফ্রি ডায়ালিসিস দিই না? হেপারিন ফ্রি ডায়ালিসিস দিলে অবশ্যই স্যালাইন নিয়ে সাথে সাথে তোমার ওই ফ্লাশ দিতে হবে মাঝে মাঝে, শুধু নরমাল স্যালাইন ফ্লাশ দিতে হবে মাঝে মাঝে, ঠিক আছে? এই তাহলে হেপারিনের সিরিজটা নিয়ে আসি। ভাইটা হাত লাগে না না বুঝাইতেছে? না শুন এখন আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই যে এটা অনেক সময় হচ্ছে যে এইগুলো যে অনেক উপরে উঠে যায় দুই দেখে নিয়ে সেটা দেখাবো। অ্যালার্ম লিমিট এটা সেটাও এখন দেখাবে, হেপারিনটা নিয়ে নেবে। অ্যালার্ম লিমিটটা এখন এই হ্যালো কই হেপারিন ছুটি হবে সব কাজ হচ্ছে, খালি একটা ডিসকাউন্ট দিছে তো এটা তার কাছে সাইন নিতে হবে। তাহলে হেপারিন 1 সিসি নিছি, তাই না? আর আসলে কারো 1 সিসি দিয়ে আমি এটা আজকে ক্লাসে আছে, এটা শেষ হলে এই মেশিনে 10 সিসি ইউজ করতে পারবা, 20 সিসি ইউজ করতে পারবা। তাহলে আমরা সেক্ষেত্রে আমি বিকেল ডিউটি আমার 20 সিসি আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? ঠিক আছে অ্যাড করলাম। এখন আমাদের প্রশ্ন ছিল কি যে ইয়ালাম দেয়, ডেন্ডাসের আমাদের টেম পেলাম দেয়, সেক্ষেত্রে স্ট্রাকটিসেটা আমরা প্রেস দিলে জায়গা, কিন্তু তারপরেও যদি দেখা যায় না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই অ্যালার্ম মেনুতে যাব। এই জিনিস এটা থাকবে হলো আবার ট্রিটমেন্ট মোডে, এটা থাকবে হলো আমার ট্রিটমেন্ট মোড। সব সময় প্রত্যেকটা মেশিনে যা দেখো ট্রিটমেন্ট মোডে আছে, ট্রিটমেন্ট মোডে আছে না? প্রত্যেকটা মেশিনে যা দেখো ট্রিটমেন্ট মোড আছে, কিন্তু আমরা যাব কোথায়? অ্যালার্ম লিমিট মেনুতে। তাহলে এখানে অ্যারোতে এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা কি করব? কনফার্ম দিব। কনফার্ম দিলে এখানে দেখো আটারি ভেনাস টেম্পি, এখানে কি আছে? আটারি ভেনাস টেম্পি, তিনটাই কিন্তু আছে, আছে না? আচ্ছা তিনটাই আছে, কিন্তু আমার থাকতে হবে মাঝামাঝি রেঞ্জ। আচ্ছা এখন মাঝামাঝি যদি না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই অ্যারো বাটন দিয়ে ভেনাস, যদি আটারি হয় আটারি, এখন আটারির লাইন এখানে তুমি লাগাইতেও পারো, না লাগাইলেও সমস্যা নেই, কারণ এটা কোনো কতটাই নাই, ভ্যালু নাই, ঠিক আছে? কিন্তু এটা লাগাইলেও সমস্যা নেই, লাগাইতে। আচ্ছা যাও, এখন আমরা বেনার চেম্বারটা যে লাগাইছি, বেনার চেম্বারটা কিন্তু অ্যাকুরেট আছে। যখনই আমি বেনার চেম্বার লাগাবো না কিংবা ক্লাম দেখাবো, তখনই কিন্তু সে কিছুক্ষণ পরেই সে একটা অ্যালার্ম দিবে। কিছুক্ষণ পরে সে একটা অ্যালার্ম দিবে। কি অ্যালার্ম দিবে? লোয়ার ভেনাস অ্যালার্ম। এটা তো চাইছিলাম। আচ্ছা এই লোয়ার ভেনাসটা কেন অ্যালার্ম দিচ্ছে? এটা খোলা এবং প্রেসার পাচ্ছে না, মানে ও যতটুকু পাওয়া দরকার ততটুকু পাচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব? এটা লাগাই দিলাম। এখন আরেকটা প্রশ্ন আছে যে তুমি কোনো কাজ করতে গিয়া এটা কেটে ফেলছো, এখন তো আমি এটা লাগাইতে পারবো না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে অপশন এটার সাথে লাগাইতে হবে, এটারও অপশন নাই, তারপরে কি করব? সেক্ষেত্রে একটা সিরিজ নিবা, এটা 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 শেখানোর মধ্যে পড়ে না, ওটা হলো নিজের কারিগরি, এটা পরে এমনিতেই শিখে নেবে, কারণ এটা শেখানো ঠিক নেই। তাহলে আমরা দিলাম এটা, ঠিক আছে? এটা দিলাম, হ্যাঁ এটা গেল। তাহলে যদি মনে করো যে এটা নিচে থাকে তোমার
অ্যালার্ম দিব আর ইয়ার এটা ডিটেক্ট অ্যালার্ম দেবে। এটা যদি উপরে থাকে ইয়ার ডিটেক্ট একাই চলে যাবো দিছে আপনার সাথে একটু কথা বলতে আচ্ছা দিছে আর বেশি যদি ফুল থাকে ভাই, কে একটু পরে এটা যদি বেশি ফুল থাকে তাহলে কি হবে? এটা এটা অ্যালার্ম দিলে কিছু অ্যালার্ম দিবে না তোমার নিজে এসেই করো কোনো অ্যালার্ম দিবে না অ্যালার্ম দিব বলতে এটা ভরে যায়, এটা পরে গেলে তখন অ্যালার্ম দিবে টিএমপি অ্যালার্ম দেবে। এটা পরে তো আচ্ছা তাহলে আমরা এই অ্যালার্ম লিমিট আছে সব কিছু করব এই যে দেখাই এই যে তোমার আসলাম সাইজ দেবে। বেনাস আসলাম বেনাস এসে মাইনাস দিলাম এই যে একটা সবুজ চিহ্ন এই দেখো এখানে কনফার্ম দিলে ও একটা চার্ট হয়ে গেল দেখছো আচ্ছা টিএমপি তে আসে এবার এই টিএমপি তে গেলাম টিএমপি তে যাও টিএমপি তে যাও টিএমপি এই যে টিএমপি দাও আছে না তুমি ইচ্ছা করলে তুমি একবার হাই লেভেলে নিয়ে হারো এই যে টিএমপি অ্যালার্ম দিব তোমার টিএমপি অ্যালার্মটা দেখো একবার টিএমপি অ্যালার্ম দেখার ইচ্ছা আছে না লোয়ার টিএমপি অ্যালার্ম এগুলোই তো আসে সাধারণত লোয়ার টিএমপি আপার টিএমপি এগুলোই তো আসে আচ্ছা তাহলে এটা আমরা কি করব কারেকশন করব ওই যে বললাম যে তুমি বাইরে থেকে রিসেট দেওয়ার পরেও হচ্ছে না এখন কিন্তু হয়েছে কিন্তু হবে না ওটা থাকবেও না একটু পরেই আবার অ্যালার্ম দিবে সেই ক্ষেত্রে ঠিক আছে কিনা আমরা এই যে আবার দিলাম দিয়ে এই যে দেখো এই যে দেখো ঠিক নাই ঠিক আছে নাই তাহলে মাইনাস এই যে মাইনাস চাপ দিলে এই যে অটোমেটিক্যালি চলে আসলো না এই যে কনফার্ম দিলেও অ্যাডজাস্ট হয়ে গেছে আচ্ছা ভাই, এর নরমাল গতিটা আমাকে বুঝাই দেন যে নরমাল এর নরমাল এটা হলো প্রেসারের অনুযায়ী যাদের প্রেসার কম তাদের 180 দেই যাদের প্রেসার বেশি যাদের প্রেসার কম 150 120 থেকে শুরু করি 120 থেকে আমরা শুরু করি আর যাদের প্রেসার বেশি তাদের বেশি দেই তাদের বেনাসও বেশি উঠবে ঠিক আছে তবে 0 এর উপরে 100 এর নিচে উপরেও যাইতে পারে যেমন আমি এখন কিন্তু প্রেসার নাই প্রেসারটা কানেক্ট দিলে কিন্তু আরো প্রেসার বাড়বে উল্টোটা বাড়বে কারণ এটা তো তরল একদম তরল লিকুইড ব্লাডটাও লিকুইড কিন্তু ব্লাডটা একটু গাঢ় থাকে গাঢ় থাকলে ওটা প্রেসারটা বেশি হয় যার কারণে ওই ভেনাস এবং টেম্পারেচারটা বেশি উঠবে আচ্ছা তাহলে হেপারিন আমরা এই যেটা হেপারিন লাইন এটা সাধারণত অনেক সময় নিচে নামানো থাকে দেখেন এটা এখানে চাপ দিলে নিচে নামবে আমি দেখাচ্ছি এই যে এটা কিন্তু সবসময় নিচে থাকে ঠিক আছে এটা তো দেখো নাই দেখছো কোনোদিন নামাও নাই না ওঠাও নাই ইউজ করে না এটা তো এটা ইউজ করে দিবা না এটা দেবে ভাই। নিয়ম কিন্তু এটা কিন্তু আমরা যে ম্যানুয়াল যে অভ্যাস আছে আচ্ছা যাক এটা নাকি প্লট এখন এই যে আমি যে 20 সিসি নিছি এখন এটা উঠাবো কিভাবে এটা টানলে উঠতো না উঠবো না জাস্ট খালি এখানে একটু প্রেস করে রাখবা একাই উঠবো হ্যাঁ উঠতেছে আচ্ছা মানে না কোনো প্রশ্ন থাকলে সবার বলতে পারো মানে যে কেউ মানে প্রশ্ন থাকলে বলতে পারো যে জিনিসটা আমি বুঝতেছি না মানে এই এখন আমি এটা উপরে উঠছে তাহলে কি করব এই যে এখানে চাপ দিয়া হ্যাঁ এখানে চাপ দিয়ে কি করব লেভেল করব লেভেল যখন করবো না এই দেখছি পয়সা মিলে গেছে এটার মধ্যে আমরা 10 সিসি ইউজ করতে এখন আমি হেপারিনটা অন করে রাখবো এটা অন করে রাখবো এটা যদি বন্ধ থাকে কোনো কারণে সেক্ষেত্রে অ্যালার্ম দিব কিছুক্ষণ পরে আচ্ছা তো ভাই এটা 3 ডায়ালের পরিবর্তে আমরা 4 ডায়ালে চালাম তাহলে ডায়াল বাড়াবো কোন দিকে? হ্যাঁ অবশ্যই বাড়ানো থাকবে সেটাই তো শিখে দেন। সাধারণত নরমাল থাকে হলো 3 ঠিক আছে এখন আমরা ব্লাস দিব মানে যখন আমরা স্টার্ট ভাইয়া করব আপনি কি প্রথমে সাইড কিন্তু থেকে যাচ্ছেন হ্যাঁ প্রথমে কিন্তু দেখা যায় ওই যে ক্যামেরার মধ্যে দেওয়া যাচ্ছে না স্টার্ট যখন দিব তখন এই যেভাবে আমরা করব ব্লাস দিব এই যে এখানে লেখা আছে ব্লাস আমি 3 ml ব্লাস দিব ঠিক আছে আচ্ছা তাহলে স্টার্ট করে নিলাম আগে তাহলে ব্লাস দিব কিভাবে এটা চাপ দিয়ে ধরলেই এই যে এটা 0 আছে না এই চাপ দিয়ে ধরলে ব্লাস নিব এই যে নিতেছে হ্যাঁ
মানে কতটুকু দিবা 3 5 2 1 মানে যা দিবা চাপে ধরে থাকি যতটুকু ইচ্ছা নিয়ে নিয়ে আচ্ছা আমি 2.2 দিলাম আচ্ছা এখন তুমি প্রশ্ন করছিলা যে আমি এটা 3 আছে এটা আমি 4 বানাবো কিংবা 2 বানাবো কিভাবে বানাবো তুমি এটা চাপ দিলে 2 হবে এটা চাপ দিলে বাড়বে হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারছো কিন্তু নরমাল রেঞ্জ থাকবে তোমার 3 তে আচ্ছা অনেক সময় আছে যে ডায়ালিসিস করতে করতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে একটা মেশিনে একটা সমস্যা আছে কি সমস্যা আছে বাই ব্যাক কভার ওপেন এই বাই ব্যাক কভার ওপেন তোমরা কেউ দেখো না এখন পর্যন্ত একদিন দেখাইছিলাম এখন কি জন্য হয়েছিল এটা ওটা কোনো কিছু কাজ করতে হয়তো বা আমার শরীরে লেগে গেছে এটারও তো একটা কাজ আছে আচ্ছা না তাহলে সেক্ষেত্রে মনে করবা এটা এই জিনিসটা হতে পারে কাজ করতে গিয়ে তোমার টাচ লাগিয়ে গেছে আর কিছু করার নাই সেক্ষেত্রে কি করবে এটা আবার ক্লোজ চলে গেছে ডায়ালিসিস মোডে চলে আসছে আচ্ছা এই এটা সাধারণত বাইরে কাজ করে আমাদের এখানে হয় না আমাদের এখানে শুধু plate এ। এটা কি বাটন এটা কোনটা এটা ওই যে এটা ই করার জন্য আর এটা হলো রেড এটা সব দিলে তাও তো একই কিন্তু এটা হলো ঘড়ি যদি আমি ঘড়ির টাইম সেট করি সেটা আচ্ছা দরকার নাই এই অনেক প্রোগ্রাম শোনো যদি শিখতে চাও 2-3 দিনে শেখা হবে না কারণ এইগুলো হলো তোমার অনেক প্রোগ্রাম আছে এগুলো আমরা সেট করি না দরকার নাই আমাদের লাগানো খোলা এ পর্যন্ত অনেক প্রোগ্রাম আছে অনেক 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 তারপরে যে আমরা যে মানে পেশেন্টের কি কি করি এগুলো ডাটা রাখা যায় প্রোফাইল করে রাখা যায় পেশেন্টের নাম দিয়ে দিয়ে ডাটা রাখা যায় ঠিক আছে আচ্ছা এগুলো আমাদের এত কিছু দরকার নেই আমরা জাস্ট ফোন আছে ফাতেমা এইটুকে সারা বাংলাদেশেই চলবে বিদেশেও চলবে সমস্যা নেই আল্লাহর রহমতে তো যাই হোক আমরা অনেক কিছু শিখলাম এখন পেশেন্ট কানেক্ট দিলাম একটা পেশেন্ট হলে দেখাতে পারতে পারো ভালো ঠিক আছে পেশেন্ট আছে নাকি দেখতে আচ্ছা হ্যাঁ পেশেন্ট নাই না এই নেভরতে দেখো তো একটা পেশেন্ট আছে নাকি আছে নেভরতে পেশেন্ট আছে একটা তাহলে পড়তে দেখো তো তাহলে একবার কানেক্ট একবার সবচেয়ে ভালো আচ্ছা এখানে আর কোনো প্রশ্ন আছে তাহলে তাহলে তো সেটা তো আমি বললাম এই যে এটা অফ করে দিয়া ওই যে ই করে দিবা এই এনে যে পানিটা দিছে ভাই ওই পানিটা ওটা কমাই ফিল করে দিলেই হোক ওটা না এটা দেখবেন আটা এই যে এটা দেখবেন কতটুকু বাইরে হইছে যখন ডক্টর এত তো বাইরে হয়ে গেছে মানে আমার 1 ঘন্টা পরে বলছে যে এই পানিটা অফ করে দিতে ভাই সাইডে তখন সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে হলো এখানে দেখবো কতটুকু পানি বের হয়েছে যতটুকু বের হয়েছে ওটা চাপ দিলে হবে আর যদি তার চেয়ে কম দেন অটো নিয়ে নিবে কিন্তু বেশি দেওয়া যাবে না যা বাইরে হয়েছে তার চেয়ে কম দিতে হবে স্যাম্পল আমি বোঝাই এখন বাইরে হচ্ছে 340 ml এটা আমি অফ করে দেব আচ্ছা আমি প্রোফাইলটা স্টপ করে নিই স্টপ না করলে কিন্তু হবে না যদি কোনো সময় প্রোফাইলে থাকে স্টপ না করলে কিন্তু সে কখনোই নিবে না আবার শিখেছে ওখানে নিবে না। চাপ দিয়ে ওই যে শীতে নাকি চাপ দিয়ে। না এইটা এখন এই যে এখন নিবে এখন আমি এই যে অফ করলাম পানি বেরিয়েছে কতটুকু পানি 4 লিটার তাহলে আমি দিব হলো 0.01 কিন্তু আর নিবে না ও যে যা বাইরেছে এইটাই মানে যা বাইরেছে ওইটাই নিবে তাইলে এই যে আমি কিন্তু সেট করছিলাম কত 4 লিটার কিন্তু 4 লিটার জায়গায় এখন আসছিল 342 বের হয়েছে 342 এখন কিন্তু আর বের হবে না ঠিক আছে তখন ঘন্টায় বের হলো 1 লিটার 4 লিটারের মধ্যে 4 লিটারের জায়গায় ঘন্টায় বেরতে 1 লিটার সে জায়গায় হলো এখন বেরছে 332 আবার মাঝখানে যদি বলে যে আবার বাড়ায় দেন তখন কি করবেন তখন আবার ফ্লোটা অফ করবেন ফ্লোটা অফ করে আবার পানি কতটুকু ধরতে পারলে আবার 4 দিয়ে দিলাম আচ্ছা দিলাম আবার অন করতে হবে আমি যখনই পানি অফ করি এবং বন্ধ করি তখনই কিন্তু অফ করে দেওয়ার পরে আবার এটা অন করে দেওয়া লাগবে অন যদি না করা হয় তাহলে কি হবে না ডায়ালিসিসও হবে না টাইমও পাস হবে না পেশেন্টের কোনো লাভই নেই শুধু মাঝখান থেকে ঘুরতেই থাকবে ঠিক আছে এক আর কোনো প্রশ্ন আছে এখন কি ডায়ালিসিস আমরা একা সবাই পারবো একটা পেশেন্ট কানেক্ট করতে পেশেন্টের কমপ্লিকেশন সম্পর্কে প্রশ্ন করতে পারেন আচ্ছা ভাই এই যেটা ব্লাড লেকের যে বিষয়টা ব্লাড লিক এই যে ব্লাড লিক দিতে হলো ডায়ালিসিস চলাকালীন সময় ক্যালিব্রেশন তো শিখে আচ্ছা ক্যালিব্রেশন আমি শিখিয়ে দিচ্ছি এই ডায়ালিসিস চলাকালীন সময় অনেক সময় আছে ব্লাড লিক ডিটেক্ট আসে
হ্যাঁ। ঠিক আছে, সেটা আমরা ক্যালিব্রেট নামে পরিচিত, সেটা হলো আপনার এখন করে দেখাবো আমরা, ঠিক আছে। কিন্তু তার আগে এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা সেটা যাই, কারণ এটা বের হয়ে গেলে আমি এটা আর আসবো না। আমি বলতেছি হচ্ছে ডায়ালিসিস পেশেন্টে লাগাই দিছি, পরে হচ্ছে আপনি ব্লাড লিক দেখাইছে, পরে ব্লাড লিক তখন তার করা উচিত ডায়ালিসিস চলতেছে, কিন্তু এখানে লেখা হচ্ছে ব্লাড লিক, পরে ওটা আবার ডায়ালিসিস চলাকালীন সময়ে ব্লাড লিক আসে কিনা? ব্লাড লিক আসে। ওভারহিটেড লেখা হ্যাঁ, সেটা আসলে কি করব? সেটা আসলে ব্লাড লিক কি থেকে আসলে সেটা আসলে মানে সেটা আমি পরে বলে দিচ্ছি, কিন্তু এখন বললে গেলে অন্যরকম, মানে দুইভাবে চালানো যায়। একটা হলো অবশ্যই পেশেন্টের ব্লাডটা ঢুকাই দিতে পারবা, ঢুকাইয়া দিয়ে মানে পেশেন্টের গায়ে ব্লাডটা রিটার্ন দেওয়ার পরে আবার মেশিন বন্ধ করে ক্যালিব্রেশন করে তারপরে আমরা স্টার্ট করবো আবার নতুন করে। হ্যাঁ, না ওই যে ব্লাডটা ঢুকে গেলে হয়ে যাবে। এনএস তো দেওয়াই রইল। হ্যাঁ, এনএস তো থাকে। যখন ব্লাডটা রিটার্ন দিয়ে দিব তখন আচ্ছা। ব্লাড তো সেক্ষেত্রে আমরা একটা অপশন আছে, সেটা আমি পরে বলে দিচ্ছি, কিন্তু ওই অপশনটা হলো মানে ইয়ের মধ্যে আসে, মেইনটেন্সের মধ্যে আসে, ঠিক আছে। ঠিক আছে, এখন অপশনটা হলো আমরা যে ডায়ালিসিস দেব, ব্লাডটা রিটার্ন দেব, রিটার্ন দেওয়ার পরে ডায়ালিসিস চলাকালীন সময় যদি ব্লাড লিক ডিটেক্ট আসে সেক্ষেত্রে আমরা ব্লাডটা পেশেন্টে রিটার্ন দেব, রিটার্ন দেওয়ার পরে আমরা আবার নতুন করে ক্যালিব্রেশন করে রিন্স দেব, ঠিক আছে। আবার নতুন ভাবে নতুন টেস্টে দেওয়ার পরে আবার নতুন করে ডায়ালিসিস শুরু করব, কিন্তু তার আগে ক্যালিব্রেশন করে নিতে হবে। কিন্তু টেলিভিশন না করলে তো ওটা এখন আবার ক্যালিব্রেশন আমরা কে কে পারি না? পারি আমি। পারি হালকা ভাবে দেখেন পুরো পারি না আমি পারি, আমার সমস্যা একদিন দেখছিলাম আচ্ছা, আজকে আবার ফাইনালি একবার দেখে দিব। এই আর কিছু পারি না এমন কিছু একবারই করো, আর কিছু পারি না, শুধু ক্যালিব্রেশনের সমস্যা, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা ভাই, পেশেন্টের যদি আরেকটা সমস্যা হলো, ধরেন যে ব্লাড ক্লট লেগে গেল বাই চান্স, এখানে ইয়ার অনেকক্ষণ হলো আইসা আছে বা আমরা খেয়াল করি নাই বা কোনো কারণবশত জমে গেছে, দুইটাই মানে পুরো জায়গায় জমে গেছে। হ্যাঁ বুঝলাম, আলহামদুলিল্লাহ। তখন আমাদের করণীয় কি? সেটটাকে নিয়ে তখন আমরা কি ফুল করব? হয়ে গেলে যে সেটটা খুলবা, আচ্ছা কি করব? পাম্প বন্ধ করে পাম্প বন্ধ করে পাম্প বন্ধ করে এগুলা কইলা এগুলা ধোবো। এগুলো দেখো না করে দেন। হ্যাঁ দেখছি। ভালো না, আচ্ছা গেল। তারপরেও যদি দেখো যে নাই, তারপরে যদি নাই যে প্লট হয়ে গেছে, তাহলে সেটা সেট ধোয়ার ব্যবস্থা কি আমাদের আছে তা আছে না, আবার নতুন সেট দিতে হবে একটা, ঠিক আছে। এরকম যদি হয় আবার নতুন সেট দিতে হবে। ভাইয়া যে আসিফ যে বললেন যে যদি ক্যাথেটার করা থাকে, আমি মানে বারবার চেষ্টা করতেছি, যাচ্ছে না কিংবা ব্লাড আসতেছে না, সেক্ষেত্রে ক্যাথেটার হ্যাঁ, সেক্ষেত্রে ভালো প্রশ্ন। সেক্ষেত্রে হলো যদি কোনো সময় দেখা যায় একটা পেশেন্টের ক্যাথাটার করা আছে কিন্তু একটা দিয়ে আসতেছে আর একটা দিয়ে যাইতেছে না, যেটা দিয়ে ভালো আসবে ফাতেমা ওইটা ফোন আটারি দিছে করবেন। ভাই, ফাতেমা এ এটা দিন। যেটা দিয়ে ভালো আসবে সেটা হলো আটারি, আর যেটা দিয়ে আসবে না সেটা দিয়ে আমরা ভাইয়া ঢোকাবো। দুইটার একটা দিয়ে ঢোকাবো। আসতেছে না। আর যদি দেখা যায় যে দুইটার একটাও আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে একটু হেপারিন গ্লাস দিব, 1 ml হেপারিন নিয়ে দুইটাই 5 ml করে গ্লাস দিব, নরমাল স্যালাইন ডাইলুট করে গ্লাস দিয়ে দিব। গ্লাস দিয়ে আমরা 10 মিনিট বা 15 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে দেখার পরেও যদি দেখা যায় যে আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই কাজটাই করব যে ক্যাথাটারের স্টিচটা কেটে দেব, স্টিচটা কেটে দেব, কেটে দিয়ে ওই ক্যাথাটারটা আমরা আস্তে আস্তে সামনের দিকে টেনে নিয়ে আমরা একবার টান দিয়ে বের করে ফেলবো, ঠিক আছে। আস্তে আস্তে দিব এবং সিরিঞ্জ থাকবে, আস্তে আস্তে টানবে, যেখানে এসে দেখতেছে ফ্লো ভালো আস্তে আস্তে সেখানেই আমরা ফিক্স করে দেব। একটু বের হয়ে থাক, তাতে কোনো সমস্যা নাই। আমার ক্যাথাটারের মাথাটা ভিতরে থাকে গেছে, মানে পুরোটাই যে ঢুকাইতে হবে তার কোনো মানে নাই, মানে ক্যাথাটারের মাথাটা ভিতরে থাকলে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা প্রথমে হেপারিন দিয়ে দেখবো, হেপারিন দিয়ে যদি না হয় তারপর আমরা কি দিব? স্টিচ করব, স্টিচ করে আস্তে আস্তে দেব। তারপরেও যদি না হয় আমরা সাধারণত গাইডর দিয়ে চেক করি, গাইডর দিয়ে চেক করি, যখন ক্যাথাটা করে একটা গাইডর এক্সট্রা থাকে রাইখে দিবেন, স্যাবলনে ভিজিয়ে রেখে দিবেন, সাইড হ্যাঁ সাইড থেকে ভিজিয়ে রেখে দিবেন, ওটা চলবে। তো ওই মাঝে মাঝে আমরা শেয়ার করতে পারি, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে নতুন গুলা করাটাই বেটার। মানে দেখা যায় ক্যাথাটা যদি 1 মাস মানে 1.5 মাস হয়ে গেছে, ওটা খুলে ফেলে আবার নতুন করে করা, দেখা যায় আজকে ক্যাথাটা করছে কালকে এই সমস্যা, সেক্ষেত্রে আমরা গাইডলাইন দিয়ে দিব, ঠিক আছে। এক আচ্ছা, আর কোনো প্রশ্ন?
আচ্ছা আমাদের তো ফিস্টুলা রস আচ্ছা ফিস্টুলা রোগীগুলা ফিস্টুলা করতে পারেন না কে কে? নিডলিং করতে পারেন না কে কে? হুম? পারি আচ্ছা এখন ফিস্টুলাটা হয়েছে যে ফিস্টুলা হলো কোনো সময় আছে ক্রিটিক্যাল ফিস্টুলা, ব্র্যাকিয়াল আর একটা হলো রেডিয়াল। রাগিয়াটাই বেশি রেডিয়াল আমাদের সমস্যা ব্রেকিয়ালের সমস্যা বেশি, কিন্তু আমরা চেষ্টা করব একবার পাঞ্চ করার জন্য। পাঞ্চটা কিভাবে করব আমরা আগে ভালো করে ফিল করে নেব, ভালো করে ফিল করে নিব যে আসলে ব্রেনটা কোথায়, কোন দিকে আছে হাতে দেখতেছি কিন্তু ঢুকাইতে হবে মাথায়, যে আসলে এটা কোন দিকে ঢুকাইলে কোন দিকে যাবে সেটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। নষ্ট হয়ে যাবে। আচ্ছা এখন তাহলে আমরা যদি মনে করি ফিস্টুলার নিয়ম হয়েছিল এদিকে একটা ঢোকানো এদিকে একটা ঢোকানো, কিন্তু আমরা একদিকেও দিতে পারি এদিকেও দুইটা দিতে পারি। ছবিটা কিন্তু হচ্ছে আটারিটা ওটা নিচে হ্যাঁ কিন্তু আমার কথাও না, মানে কেউ বললো যে ধরেন আপনি ডায়ালিসিস দিচ্ছেন, আমাকে বলতেছেন ভাইয়া এটা দেখেন তো এই জায়গায় দেবো কিনা, না আমার কথাই দিবেন না। কেন দিবেন না? ফিল আপনি কোথায় ভালো মনে করতেন সেখানে দিবেন। অনেক রুগী বলে ঢাকা থেকে আসছি, ঢাকায় আমার এই জায়গায় দিত আর এই জায়গায় দিত, ওর কথা শুনবেন না, আপনি কোথায় ভালো ফিল করবেন সেটাই দিবেন, সেটাই ঠিক আছে? এখন আমি যদি মনে করি যে না ওনার কথা মতো দেই কিন্তু মিস হয়ে গেল, তখন কি করবেন? তখন কিছুই করার নেই। এই জন্য আপনি যেখানে ভালো ফিল মনে করবেন সেখানে। এখন নিডলিং এ কেউ দুর্বল আছেন এখন? যারা বলেন না কেন আছেন দুর্বল? কেউ দুর্বল নাই? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ক্যাথাটা তো সহজ, পার্মানেন্ট ক্যাথাটা, তারপর জুগুলার ক্যাথাটা, ফিমোরাল ক্যাথাটা, এগুলো তো সহজ, তাই না? কিন্তু কথা হলো যদি ইন কেস ফিস্টুলায় কোনো কারণে মিস হয়, যারা সিনিয়র আছে তাদেরকে একটু অবহিত করবেন, ঠিক আছে? কালকে থেকে আপনাদের আইসিইউতে যা ডায়ালিসিস হবে আপনারা লাগাবেন, আপনারা করবেন, কোনো সমস্যা না, আমাদের সাথে ক্রিটিক্যাল যোগাযোগ যদি করবেন। হয় তাহলে আপুদের আমাদের সাথে কল দিয়ে যোগাযোগ করবেন। হ্যাঁ। আচ্ছা এখন আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা পেশেন্ট থাকলে লাগানো এবং খোলা হইতো। আচ্ছা এখন ক্যালিব্রেশনটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? একটাই বাকি আচ্ছা এখন ক্যালিব্রেশন, ভিডিও করে তো পারে হ্যাঁ এটা করে দেব। এখন ক্যালিব্রেশন করতে গেলে কি করতে হবে? আচ্ছা একজনে করেন, এই যে এটা আমি কি করে দেব, এই শান কভারটা উঠাইলাম, শার্ট কভার উঠানোর পরে এটা ক্লোজ করে দিলাম। বেশন বন্ধ করে দিতে ওই যে মেইন কিন্তু এখানে সেটআপটা করা এটা হলো মনে এটাও সব পারলে সব আচ্ছা তারপর আমি এটা খুলে দিলাম, এটা খুলে না দিলে কিন্তু ই হবে না, ঠিক আছে? আচ্ছা ওটা তো পেশেন্ট ছিল এখন আমি এটা অফ করে দিলাম। আচ্ছা এখন অফ করে দেওয়ার পরে আমার এই দুটো ঠিক আছে কিনা, এখানে একটা ক্যালিব্রেশন সুইচ আছে, ইয়েলো কালারের একটা ক্যালিব্রেশন সুইচ আছে, এই দুই পাশে দুধের রাখতে তো পারে ইয়েলো না ভাই বাড়িটি আছে না? ওইটা ওইটা এটা জাস্ট একটু উপর দিকে দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম। আগে আসতো কি 4008 এর এস, এখন কিন্তু সেটা আসবে না, এখন আসবে হলো ক্যালিব্রেশন, সরাসরি ক্যালিব্রেশনে চলে আসছে, এখানে লেখা আসবে। হ্যাঁ? তখন আসছিল 4008 এর এস, এখন আসবে ক্যালিব্রেশন। আচ্ছা ভিডিও করে নিতে ওরা একটা ও পারে এটা আমার কোনো দিক নাই আচ্ছা এই যে ক্যালিব্রেশন আছে না? ওটাই আচ্ছা এটা যখন স্থির হবে, স্থির হওয়ার পরে আমরা কয়েকটা জিনিস দেখিয়ে দেবো। এখানে এখানে দুইটা তিনটা জিনিস আছে, সেটা দেখিয়ে দিলে মানে কখন করলে আমি এখন শুধু কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে এইখানে ক্যালিবার্ট বিএলডি লেখা আসবে, ক্যালিবার্ট বিএলডি, এরো বাটন দিয়ে নিচে আসবো ক্যালিবার্ট বিএলডি, ক্যালিবার্ট বিএলডি, এই যে ক্যালিবার্ট বিএলডি। এখন এখানে যদি আমি কনফার্ম দেই নেবে না, কিন্তু সিঙ্গেল আসবে। কি আসবে দেখাচ্ছি, এই যে সেট ফ্লো অন করতে বলতেছে, সেট ফ্লো অন, তাহলে আমরা সেট ফ্লো অন কোনটা করব, এটা সেট ফ্লো অন করলাম, করার পরে এখন যদি কনফার্ম দেই সে নিয়ে নেবে, বুঝছেন? আচ্ছা তাহলে এটা আমাদের 5 ভোল্টেজে অ্যাডজাস্ট করতে হবে। কত ভোল্টেজে? 5 ভোল্টেজে, 5 ভোল্টেজে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে মাইনাস দিলে কমবে, প্লাস দিলে বাড়বে। আচ্ছা তাহলে আমি মাইনাস দিয়ে 5 ভোল্টেজে অ্যাডজাস্ট করব। 5 হইছে? আচ্ছা এখন ডাটা স্টোর করব, কি দেব? এই যে আমরা টুন মিউট যে দেই, অ্যালার্ম যে দিলে যে আমরা টুন মিউট করি, এটা দিলে ডাটা স্টোর হয়ে গেল। আচ্ছা এখন আবার করব কোনটা? অ্যাডজাস্ট ডিমনেস, অ্যাডজাস্ট ডিমনেস, অ্যারো বাটন দিয়ে আসলেই অ্যাডজাস্ট ডিমনেস চলে আসছে। তারপর আবার কনফার্ম দিলাম,
কন্ট্রোল দিলাম এটা 5.2 তাহলে এটাও 5 এ করতে হবে তাহলে মাইনাস দিয়া হবে যদি বেশি থাকে কম মাইনাস দিবেন কম থাকলে প্লাস দিবেন এখন যে আমার এই মাইনাস প্লাস দিয়া যে 4 এর উপরে উঠতাছে না 2 এর উপরে উঠতাছে না আছে না এরকম এখন এই লক করে দিলাম লক করে দিয়ে আমি আমার ক্যালিব্রেশন সুইচটা আবার নিচের দিকে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ক্যালিব্রেশন আছে এখন আবার আমি নতুন করে শুরু করব টেস্ট দিয়ে দেব কাজটা এটুকুই এখন প্রশ্ন হচ্ছে যে আমি ক্যালিব্রেশন করার পরেও মানে একটা হইছে আর একটা হয় না কি হয় নাই ক্যালিবার্ড বিএলডি হয়েছে কিন্তু অ্যাডজাস্ট ডিমনেসটা আমি 4 এর উপরে যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে প্রথমে আমি একটা হট দিব হট ডিসইনফেক্ট দেওয়ার পরে আবার ক্যালিব্রেশন করব যে আসছে কিনা তারপরেও যদি না আসে সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারকে অবহিত করতে হবে ভিতরে একটা গ্লাস আছে গ্লাসটা পরিষ্কার করতে হবে এই গ্লাসটা পরিষ্কার করলে আবার ওয়াটার নিয়ে নেবে সেই গ্লাসটা আমি দেখিয়ে দিলাম সময় লাগবে একটু কি কিছু বলবেন বলেন আপনি বলেন বলতে কি আপনি এখানে 4টা ডায়ালিসিস করা হয়েছে না হ্যাঁ আমার উপজেলা এটা জমা দেওয়া লাগবে আপনার এখান থেকে ফর্ম নিতে হচ্ছে এই জন্য আমার কাছে থেকে তো পারবো না এটা পূরণ করে নিয়ে আসবেন পূরণ করে নিয়ে এসে জাকির স্যারের সই নেবেন আগে তারপর আমার কাছে এসে না আগে জাকির স্যারের সই নেবেন উনি কত নাম্বার কেবিনে বসে ওইদিকে দোতলায় মানে আগে জাকির স্যারের সই নিয়ে তারপর আপনি আমার কাছে আসেন সই করে দিবেন সমস্যা নেই আমি ফর্ম দিয়ে দিব হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই যে আবার টেস্ট দিলাম টেস্ট চাইছে টেস্ট দিয়ে দিলাম তাহলে এটা শিখলাম জি খোলা তো সবাই জানি পরে দিব এগুলা খোলা তো সবাই জানি তাই না এগুলা তো কোনো সমস্যা নাই না এখন আইসি তো আমরা ডায়ালিসিস একাই দিতে পারবো এখন যদি আমরা না থাকি মানে দিতে পারবেন না এটা তো কোনোই নাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আর যদি কোনো প্রশ্ন থাকে ডায়ালিসিস দিতে গিয়ে সমস্যা থাকে জিজ্ঞেস করবেন আমরা তো আছি জিজ্ঞেস করবেন সমস্যা নাই দিনটা 24 ঘন্টা যে কোনো সময় এখন নাইট শিফট চালু হচ্ছে আমাদের কারণ আমাদের নাইট শিফট সামনের মাস থেকে ইনশাআল্লাহ চালু করে দেব ঠিক আছে এই জন্য কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় ঠিক আছে প্রশ্ন করো কোনো সমস্যা নাই যে না শিখাইছি আবার তো লজ্জা পাচ্ছি তা না কাজের ক্ষেত্রে কোনো শিখার নেই আমি যে সব জানি তা কিন্তু না আমারও শিখার অনেক কিছু আছে আমি যখন এখানে নতুন জয়েন করছি তখন কিন্তু এই আপুদের কাছে আমি কাজ শিখছি ঠিক আছে এই আপুদের কাছে কাজ শিখছি যখন এই আপুদের কাছ থেকে কাজ শিখি বলে দেখছি না আপুরা একটু গোলমাল করতেছে আমি আগে থেকে যতই জানি কিন্তু যেখানে নতুন গেছি সেখানে আমি জানি পরে আপুরা বলতেছে ভাই আপনি জানেন তারপর আমাদের কি রকম করছেন তারা আমার একটু গোলমাল শিখে দিয়েছিল ঠিক আছে হ্যাঁ হয়েছে ঠিক আছে ভাইয়া